প্রতিদিনকার মতো আজও দোকানের কর্মচারী সকালে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ভেতরে সব উলটপালট রয়েছে। কর্মচারীরা খবর দেন দোকানের মালিককে। খবর পাবার পর দোকানের মালিক দোকানে চলে আসেন। দেখা যায় দোকানের ভেতর দিকে যেখানে রেস্টুরেন্টের বিভিন্ন খাবার প্রস্তুত করা হয় সেখানে ছাদের উপরে টিনের কিছু অংশ কাটা রয়েছে। সেই কাটা অংশ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে, যা দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। চোর প্রবেশ করার পরে সিসি ক্যামেরা লাইন কেটে দেয়। মালিক অমৃত রায় জানান, উনি পরবর্তী সময়ে ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা থেকে পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা চলে আসেন। সিসি ক্যামেরার ধরা পড়া ছবি দেখে পুলিশ প্রশাসনের আধিকারিক জানান, গতকাল লকআপে ছিল এই চোর। লকআপ থেকে বের হয়ে আবার চুরিকাণ্ড সংঘটিত করে। মজার বিষয় হল, লকার থেকে জামিনদারের মাধ্যমে জামিন পেয়ে চোর বেরিয়ে এসে আবার চুরি করল। সে প্রশ্নই তুলে ধরেছে মালিক অমৃত রায়। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালীবাড়ির সন্নিকটে থাকা অমৃত রেস্টুরেন্টের মালিক অমৃত রায় আরও বলেন, দোকান থেকে কিছুটা দূরত্বে রয়েছে মহকুমা শাসক এবং জেলার বিচারপতির আবাসিক স্থল। এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে চুরিকাণ্ড সংঘটিত হল? মালিক প্রকারান্তরে হুঁশিয়ারি দেয় যে এভাবে যদি লকআপ থেকে বেরিয়ে এসেই পুনরায় চুরিকাণ্ড সংঘটিত করে তাহলে কার উপর ভরসা করবে জনতা? ভবিষ্যতে আইন নিজের হাতে তুলে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দোকানের মালিক। দেখুন বিস্তারিত। माँ से चाबी আমার দোকানের স্টাফে নিয়ে আয় সকালে গিয়ে দোকান খোলার পরে তারা দেখলো যে দোকানটা পুরো এলোমেলো, ক্যাশ ট্যাশ ভাঙ্গা, পিছনে গিয়ে দেখে উপরে টিন উন কাটা সব উপরে। এরপর আমার ফোন করলো, তা আমি কইলাম যে তারা ভিডিও করে রাখুক। তারা ভিডিও করে তারা রাখছে। রাখার পরে আমি আইলাম, আইয়া যে দেখলাম, দেখার পরে গেলাম থানায়, ইয়াটা এন্ট্রি দিলাম। এন্ট্রি করার পরে তারা প্রশাসন আইলো, তারা ইনকোয়ারি করলো। ইনকোয়ারি করার পরে তারা কইছে যে এই যে ব্যক্তি চুরি করছে সে পরশুদিন লকআপে আছে। এটা কিভাবে বোঝা গেছে? আমরা যে এসআই আসলো ইনকোয়ারিতে, তাইনিও কইছে। এবং তার গাড়ি ভিডিও ফুটেজ কোথা থেকে পেল তারা? আমার ভিডিও সিসি ক্যামেরা আছে আমার দোকানে। আমার দোকানে সিসি লাগানো আছে। চোর পিছনের দিকে ঢুকার পরে পিছন তো রেকর্ডিং হয়েছে, সামনে আইয়া সিসি ক্যামেরা অফ করে দিচ্ছে। অফ করার পরে বাকিটা কাজ করি তো গেছে। তারপরে থানার এসআই আসার পরে তারা দেখলো, দেখে সব ইনকোয়ারি করার পরে কোনো এই লোকটা পরশু দিন ওই থানায় আসছিল লকআপে। ড্রাইভারও কইছে, গাড়ি ড্রাইভারও কইছে এবং থানার এসআইও কইছে এই লোকটা পরশু দিনও লকআপে আসছিল। আমার একটা প্রশ্ন, লকআপে থাকলে কোর্টে তারা 24 ঘন্টার মধ্যে সুপার করে, এরপরে সে আবার বাইরে গিয়ে কীভাবে চুরি করে? আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরনের যদি ঘটতে থাকে তো মানুষ তো একসময় নিজের আইন হাতে নিয়ে নিবে। থানার উপরে ভরসা নাই, কোর্টের উপরে ভরসা নাই। এই অবধি চোর যদি খুল্লম খোলা ঘুরতে থাকে তো আইন তো পাবলিক হাতে নেবে। যেহেতু প্রশাসনই করতেছে যে লোকটা পরশুদিন লকআপে আসছিল, হ্যাঁ, আজকে সে বাইরে আবার চুরি করে। আমি মিডিয়া মারফত প্রশাসনে জানাইতে চাই, এইভাবে চলতে থাকে তো আমরা কার উপরে ভরসা করবো? প্রশাসনের উপরে ভরসা কেমনে করবো? আর আমরা যে দোকানটা থুয়া যাই তালা মারিয়া, পরের দিন রাত্রে সকালে গিয়ে দোকান পাইমু না পাইমু, কার উপরে আমি ভরসা করবো? তাছাড়া আমার দোকানের সামনে এসডিএম এর কোয়ার্টার আছে, এখান থেকে 50 মিটার হইব, 100 মিটার হইব প্রশাসনের অফিসার বিচারপতির ইয়ে আছে কোয়ার্টার। এতটুকু কম জায়গার মধ্যে যদি এই অবস্থা হয়, বাকি টাউনের অন্য সাইডের অবস্থা কি হইতে পারে? ক্ষয়ক্ষতি ধরুন 5-6 হাজার টাকা, তো বেশি হয়নি, 5-6 হাজার টাকা করেছে। আপনার নামটা বলবেন এবং দোকানের নামটা বলবেন। আমার নাম হলো অমৃত রায়, দোকানের নাম হলো অমৃত রেস্টুরেন্ট, এলাকাটা কোন জায়গায়? দিঘির পাড়, কালীবাড়ি রোড।